স্টেশনের কাছ দিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো ভেতরে গিয়ে। জয় সিয়ারাম, দেখতেই পাচ্ছ একদম রাম মন্দিরের সামনে কতটা মানুষের ভিড়, আর পুলিশ দেওয়া হয়েছে, তো ওনারাও খুব ভালোভাবে। এই দেখো তোমাদেরকে দেখাই বাইরের দিকে, আজকেও সকাল থেকে এখানে পুজো চলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং আর রামনবমীর শুভেচ্ছা। আজকে আমি সকাল সকাল চলে এসেছি রামরাজের তলা। তো তোমাদেরকে কালকেই বলেছিলাম আজকে আসবো, আর তোমাদেরকে সমস্তটাই দেখাবো। দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 6টা, তো এর মধ্যেই এতটা ভিড় হয়ে গেছে। ভোর 5টা থেকে অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে, তো প্রচুর মানুষ এসছে, আর চারিদিকে পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে দেখাই। তোমরা যারা আসতে চাইছো তাদের জন্য বলে রাখি, রামরাজের তলা স্টেশনে নেমে হেঁটে চলে আসতে পারো, কিংবা বাসে করে এলে বেলেপোল বা বেতর বাস স্ট্যান্ডে নেবে, ওখান থেকে টোটো করে চলে আসতে পারো। তবে আজকে স্টেশনের কাছ থেকে মোটামুটি লাইন পড়ে গেছে, এত মানে ভিড় হয়েছে মানুষের। তো দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এই লাইনটা ওই স্টেশন থেকে আসছে। তো কত মানুষ আজকে এসছে, প্রত্যেক বছরই আসে, গত 300 বছর ধরে এইভাবে একইভাবে পূজা অর্চনা হয়ে আসছে। তো এটা একটা হাওড়াবাসীর জন্য একটা বিশাল বড় আবেগ। আমিও এইভাবে লাইন দিয়ে গিয়েছিলাম, আমাদেরকে দেখাবো ভেতরে গিয়ে কিভাবে কি পুজো চলছে। তোমরা শুধু ভিড়টা দেখতে থাকো। এই দেখো আমরা একদম মন্দিরের ভেতরে এবার প্রবেশ করব। একদম যেখানগুলো দোকান টোকান থাকে দেখতে পাচ্ছ, আজকের দিনে সব দোকান বন্ধ করে দিয়েছে। আর এই যে মেন গেটটাও বন্ধ আছে। তো পেছন দিক দিয়ে যেখানে নতুন মন্দিরটা আছে, নতুন মন্দিরের পাশ দিয়ে সকলকে ঢোকানো হচ্ছে। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা খুব ভালোভাবেই করা হয়েছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষ লাইন বাই লাইন করে যাচ্ছে একদম মণ্ডপের দিকে। আজকের দিনে প্রত্যেকটা মানুষের হাতেই তোমরা দেখতে পাবে পুজোর যে ডালি, সেই ডালির মধ্যে আছে মিষ্টির বাক্স, পদ্ম ফুল, এমনি ফুল, আলতা, সিঁদুর, এসব। আমরা এবার মন্দিরের ভেতরে একদম প্রবেশ করবো। আর উপরের দিকে দেখতে পাচ্ছ পতাকা ঝুলছে, দেখো লাইন ছেড়ে দিয়েছে। আর ভেতরে দেখো পুরুষ মহিলা সব আলাদা আলাদা লাইন করা হয়েছে। তো তোমাদের রাতেই দেখিয়েছিলাম আলাদা আলাদা কিভাবে লাইন করা হয়েছে। তো 3টে মেয়েদের লাইন ও একটা ছেলেদের লাইন করা হয়েছে, তবে আজকে মেয়েদের লাইনই বেশি ছিল। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। তো এত মানুষের ভিড় হয়েছে, তাই গরমও প্রচন্ড পড়েছে। উপরের দিকে অনেকগুলো ফ্যানও দেওয়া হয়েছে তার জন্য। আর চলে এসেছি জয় সিয়ারাম, দেখতেই পাচ্ছ একদম রাম মন্দিরের সামনে। তো যারা যারা রামের ভক্ত তারা অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখে দিও জয় সিয়ারাম। চলো তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদেরকে একদম সামনে থেকে ঠাকুরের দর্শন করাবো। তো দেখতে পাচ্ছ এখন লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার আর লাইক করে দিও। আজকের দিনে এখানে ভেতরের পরিবেশটাই একটা অন্যরকম একটা লাগছে এসে। তো আমরা সবসময় আসি রামতলায়, কিন্তু আজকের দিনটা সত্যিই অন্যরকম। এই দেখো এই ধারের লাইনটা এবার ছেড়ে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা মানুষ রামের নামে ধ্বনি দিচ্ছে, উলু দিচ্ছে। তো খুবই ভালো লাগছে। এখানে বারবারই কমিটির লোকেরা অ্যানাউন্স করছেন ফুল যেন না ছড়ে, সবাই যেন সুষ্ঠুভাবে দাঁড়িয়ে পূজা অর্চনা করে। একদম সামনের দিকে দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে আজকের দিনে। আজকের দিনে শুধু রাম সীতার নয়, তার সঙ্গে বজরংবলী এবং এই সাইডে থাকা বামন অবতার ও বাইরের দিকে আছে সাবিত্রী সত্যবান, তারও পুজো নেওয়া হচ্ছে। তবে তোমাদেরকে জানিয়ে রাখে একটা কথা, একটা লাইন এসছে স্টেশনের দিক থেকে, আরেকটা লাইন এসছে রামতলা বাস স্ট্যান্ডের ওই সাইড থেকে। তবে তোমরা বাস স্ট্যান্ডের ওই সাইড থেকে যেন লাইন দিও না, কারণ ওই লাইনে দাঁড়ালে শুধুমাত্র সাবিত্রী সত্যবানেরই পুজো দিতে পারবে, আর যদি রাম ঠাকুরের পুজো দিতে হয় তাহলে স্টেশনের দিক থেকে লাইন দিতে হবে। চলো আমাদের লাইনটাও ছেড়ে দিয়েছে, আর আমরা একদম ঠাকুরের কাছাকাছি চলে এসেছি। একদম সামনে গর্ভগৃহে ঢুকতে পারিনি, তো বাইরে দিয়েই পুজো দেওয়া হচ্ছে।
তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু এখানে দাঁড়িয়ে তো পুরো জায়গাটা দেখাই কতটা মানুষের ভিড়। আর পুলিশ দেওয়া হয়েছে, তো ওনারাও খুব ভালোভাবে ওনাদের কাজ করছেন যাতে সমস্ত মানুষ পুজো দিতে পারে ঠিকভাবে এবং কারোর কোনো ক্ষতি না হয়, তো সেই চেষ্টাই ওনারাও করছেন। এইখানে দেখো বামন অবতার রয়েছে নারায়ণ ও লক্ষ্মী। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে, আর তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করতে পারছি, এটা ভেবেও আমার খুব ভালো লাগছে। আমাদের এবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর তোমরা এলে তোমাদেরকেও এই রাস্তাটা ধরে বাইরের দিকে বেরোতে হবে। আর এইখানেও আমরা সুইটস বলে একটি মিষ্টির দোকান আছে, যেখান থেকে তোমরা প্রসাদ কিনে ঠাকুরের কাছে পুজোও দিতে পারো। তোমাদেরকে আগেই বলছিলাম যে আরো একটা লাইন হয়েছে বাস স্ট্যান্ডের দিক থেকে, তো সেই লাইনটাই এই দিক দিয়ে ঢুকছে। আজকের দিনে এখানে পুজো দিতে প্রচুর দূর থেকে প্রচুর মানুষ আসে। তো তোমরা কারা কারা এসছো এখানে পুজো দিতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা হাওড়া থেকে দেখছো তারাও আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো তোমাদেরকে দেখাই বাইরের দিকে ফল ফুল এসব প্রচুর দোকান বসেছে, তো তোমরা ওনাদের থেকে ফুল ও মালা কিনে নিতে পারো, প্রসাদ কিনে নিতে পারো। তো চলো তোমাদেরকে সেটা একটু দেখাই। প্রচুর সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। তো এই সাইড দিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরের দিকে। সাইডে রাস্তার ধারে ধারে এইদিকেও দোকান আছে, স্টেশন থেকে এলে ওই সাইডেও প্রচুর দোকান আছে, তোমরা এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। চলো তোমাদের তো রাম ঠাকুরের দর্শন করিয়ে দিয়েছি, আজকের দিনে একটু সৌম্যচণ্ডী তলায় তোমাদেরকে নিয়ে যাই। আমরা চলেও এসেছি বলতে বলতে একদম সৌম্যচণ্ডী তলায়। তোমাদেরকে এখানে সৌম্যচণ্ডী মাতারও দর্শন করাবো। অনেকেই এসছেন এখানে পুজো দিতে, রাম ঠাকুরের পুজো সেরে। তো তোমরা চাইলে তোমরাও ওখান থেকে পুজো দেওয়ার পর টোটো করে এখানে সৌম্যচণ্ডী মাতার পুজো দিতে আসতে পারো। গত সোমবার অর্থাৎ বাসন্তী পুজোর দিন এখানে সৌম্যচণ্ডী মাতার পুজো হয়েছে, তো তার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর আজকে দেখো, আজকেও সকাল থেকে এখানে পুজো চলছে, তো মাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা যে কোনো দিন এসে এখানে পুজো দিতে পারো। সকাল 10টা থেকে পুজো নেওয়া হয়, আবার সন্ধ্যে 8:30 থেকে পুজো নেওয়া হয়। তো এখানেও আছে সাবিত্রী, সত্যবান, যমরাজ, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে থেকে 4 মাস পর্যন্ত একইভাবে নিত্য পুজো হবে রামরাজের তলা রামের এবং এখানে সৌম্যচণ্ডী তলা মাতা। তো তোমরা চাইলে যে কোনো দিন এসে এখানে দর্শন করে যেতে পারো, কিংবা আজকেও আসতে পারো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করে দিও আর লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব